নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। অনেক সময় অনেকেই বলেন সয়াবিন কষা রান্না করলে ঠিকঠাক মতো টেস্ট হয় না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে রান্না করলে কিন্তু মাছ মাংস আর কিছুই লাগবে না। আজকের রেসিপি সয়াবিন কষা। চলুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে একটা পাত্রের মধ্যে 100 গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে এখন জল থেকে সয়াবিনগুলোকে এইভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে নিংড়ে নিতে হবে। এমনভাবে নিংড়ে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে এতটুকু জল না থাকে। সমস্ত সয়াবিনগুলো জল ঝরিয়ে নেওয়ার পর আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে আছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এটাকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজবার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে আমি তেল থেকে তুলে নেব। আলুগুলোকে তেল থেকে তুলে নেবার পর এবার ওই একই তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন ভাজার জন্য আবারও সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এইভাবে সয়াবিনটাকে যদি ভালোভাবে ভেজে রান্না করা যায় তাহলে সয়াবিনের মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় এবং সয়াবিনের টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পর সয়াবিনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কাকে একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুসারে, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে শুধুমাত্র কালারের জন্য দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলাটা অনেকটাই কষে গেছে, মশলা চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিন এবং আলুটা দিয়ে দিচ্ছি। আলু এবং সয়াবিনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণে জল এখানে ইউজ করবেন। আমি এখানে সয়াবিনটা কষা কষা রান্না করব, তাই খুব সামান্য পরিমাণে জল আমি এখানে ইউজ করলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সয়াবিন কষা একদম রেডি। এইভাবে সয়াবিন কষা রান্না করে আপনি ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন।
কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।